আমি তো 3 জানি ঘন্টা যে প্লাস এখানে এই ঘটনাটা ঘটছে প্রায় 3 ঘন্টা প্লাস, কিন্তু এখন কিন্তু কোনো উদ্ধার কার্যকলাপ এখনো শুরু হয় নাই। 1 ঘন্টা পরে আমি তো জানি তুমি দৌলত দেখাটের সন্তান, তুমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তোমাকে আমি চিনি। তো তুমি কি দেখে বিষয়টা কি? বিআরডব্লিউটিসির গাফিলতি, দুর্ঘটনা বিআরডব্লিউটিসির গাফিলতি না হলে বিআরডব্লিউটিসির গাফলতির কারণ দুর্ঘটনার 1 ঘন্টা পরে এখানে যে রেকার যেটা মানে কি কিছু পড়ে গেলে নদীতে পরে উদ্ধার কাজ চালানো হবে, সেটা প্রায় 1 ঘন্টা পরে আসছে। 1 ঘন্টা পরে আসছে, সেটা যদি নিয়মের টাইম মতো আসতো, যদি সাথে সাথে 5 মিনিটের ভিতরে আসতো, হয়তো 55 জন যাত্রী তারা সকলেই বাঁচতে পারতো। কিন্তু টাইম মতো সেটা আসে নয়। বাংলাদেশের প্রশাসন ঠিক আছে, কিন্তু প্রশাসনের লোকদের দায়িত্ব তারা ঠিক মতো পালন করছে না। বিআরডব্লিউটিসির লোক তারা হাত উঠে বসে আছে, একটা কল পর্যন্ত দেয় নাই। 999 কল দিতে আচ্ছা, কতজন যাত্রী ছিল গাড়ির মধ্যে? যাত্রী এখন তো ঈদের সময় ঢাকামুখী যাত্রী বাসের ভিতরে প্রায় 55 যাত্রী ছিল। আমরা তো শুনেছি যে স্থানীয় লোকজন কিছু যাত্রী উদ্ধার করেছে। মাত্র 8জন থেকে স্থানীয় লোকজনকে এই যে মাত্র 9 জন লোক উদ্ধার করা হয়েছে, কিন্তু স্থানীয় লোকদেরকে একজন মহিলা কার্যকলাপ চালাইতে দেয় নাই। মানে উনরা যদি না পারে সরকারি যে সমস্ত কার্যকলাপ আছে তারা করবে, কিন্তু এই এলাকার যারা উৎসুক জনতা আছে, যারা এই কার্যকলাপগুলো করতে যারা আগ্রহী, তাদেরকে এই সমস্ত কার্যকলাপগুলো করতে দেয় নাই। কিন্তু এলাকার যারা আছে তাদেরকে উদ্ধার এলাকার যারা আছে তাদের জন্য যথেষ্ট।